নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। ইন্দ্রাণী স্টোরিভার্সে আপনাদের পুনরায় সুস্বাগতম। আমি চলে এসেছি আরেকটি নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকেও শোনার সুযোগ করে দেবেন। নিজেদের সব রকম মন্তব্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। এই গল্পটা একজন মহিলা, তিনি আয়ার কাজ করতে গ্রাম থেকে শহরে যেতেন প্রত্যেক দিন। ডেলি প্যাসেঞ্জারি করতেন। একদম ফার্স্ট ট্রেনে যেতেন আর লাস্ট ট্রেনে ফিরে আসতেন। স্বভাবতই অনেক রাত হতো। তো প্রত্যেক দিনের মতন ঘটনা যে দিনকে ঘটেছে সেদিনে উনি কাজ সেরে বাড়ি ফিরে আসছেন লাস্ট ট্রেনে। তখন অনেকটাই রাত যখন উনি ফিরে এসেছেন, প্রায় মধ্যরাতেরও বেশি বলা যায়। যখন ট্রেন থেকে নেমে উনি লাইন পেরিয়ে অন্য পারে যাচ্ছেন, অন্য পারের প্ল্যাটফর্মে যাচ্ছেন, শেষ লাইনটা যখন পের হবে তখন উনি ধপাস করে পড়ে গেলেন প্ল্যাটফর্মের উপরে। কেউ যেন ওনার পাটা টেনে ধরল। উনি সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করলো, করে মোবাইল থেকে টর্চটা জ্বালালো। জ্বালিয়ে দেখলো ওখানে কি আছে, মানে কে ওনার পাটা টেনে ধরলো। উনি কিন্তু হোঁচটকে পড়েননি, ওনার পাটা কেউ টেনে ধরেছিল, তাই উনি ছিটকে ধপাস করে পড়েছিল। উনি দেখলেন একটা কাটা হাত পড়ে আছে, মানে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেইটা টুকরোটা কাটা হাতের একটা অংশ পড়ে আছে। স্বভাবতই উনি ভীষণ ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে উনি জোর পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো, খুব জোর পায়। যখন বাড়ির প্রায় কাছাকাছি এসে গেছে তখন দেখলো একটা লোক সামনে দাঁড়িয়ে আছে, ওনার মুখটা পিছন দিকে ঘোরানো। তা এতটা রাস্তা যে উনি এলো, একটা লোকও উনি দেখতে পায়নি। এত রাতে কে বাইরে থাকবে, এর জন্যই উনি কাউকে দেখতে পায়নি। এতটা সময় পর যখন উনি কাউকে দেখতে পেয়েছেন তো ওনার মনে একটু সাহস এসছে যে যাক, কেউ একজন আছে। আর বাড়িও ওখান থেকে আর বেশি দূর নেই, বাড়িও কাছে। তো ওনাকে দেখে তো ওনার ভয়টা একটু কেটেই গেল সেই মহিলার। উনি কি করলেন, ওনার সাথে কথা বললেন। বলতে বলতে উনি পুরো ঘটনাটা ওনাকে বললেন, মানে টেনশনের মাথায়, ঝোঁকের মাথায় বলে ফেললো আর কি ঘটনাটা। তো লোকটা সব কথা শুনলো, পিছন দিকে মুখ করেই শুনলো। পুরো ঘটনাটা শোনার পর লোকটা আস্তে আস্তে ওনার দিকে ঘুরে দাঁড়ালো। উনি কি দেখলেন, যেটা ওনার জন্য অপেক্ষা করছিল, যেটা একদমই মানে অবাস্তব হলেও সত্যি, সেটা হলো উনি দেখলেন লোকটার একটা হাত নেই। আর রেল লাইনের পাশে যে হাতটা কাটা পড়েছিল, তাতে যে জামার টুকরোটা ছিল, এনার গায়েও সেই একই জামা। উনি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরের দিন সকালে প্রচণ্ড জ্বর, নিজেকে নিজের বেডরুমে উনি আবিষ্কার করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও, অন্যদেরকেও শোনার সুযোগ করে দিও। আবার ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।